আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশে সেনা পাঠাতে পারে ভারত। এটা নিয়ে আসলে আমি দেখলাম অনেক জায়গায় কথা হচ্ছে। কথা হওয়ার কারণও আছে। কারণটাকে আমি বলবো। তার আগে যারা আমার ভিডিও দেখেন, কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার, বড় বড় প্রতিষ্ঠান অথবা যাই হোক একটু ভালো পজিশনে আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি সেটা হচ্ছে আরএস ফাহিম চৌধুরী। এই ছেলেটাকে আপনাদের দেখতে হবে। এখন আপনি বলতে পারেন ও তো যথেষ্ট স্বাবলম্বী, ওকে দেখতে হবে কেন? না, ও হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া পার্সন, একজন সেলিব্রিটি, মোটামুটি বাংলাদেশি ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয়। এর বাইরে আসলে দেখেন, আমি কিন্তু ওর আনফলো করছিলাম। আরএস ফাহিম চৌধুরীকে আমি আনফলো করছিলাম। এটা হচ্ছে আপনার 7ই জানুয়ারি নির্বাচনের আগে। কারণ 7ই জানুয়ারি নির্বাচনের আগে ওই আসনটা কিন্তু আরএস ফাহিম চৌধুরীর যে আসন, ওইটা হচ্ছে মোহাম্মদপুর। আই থিঙ্ক ওইটা জাহাঙ্গীর কবির নানকের আসন ছিল। আমি কিছু কিছু কাজের প্রমাণ পাইছিলাম যে আরএস ফাহিম চৌধুরী আসলে মানে আওয়ামী লীগকে সমর্থন করে। তো আসলে দেখেন, আমরা যারা এই দেশের জন্য কথা বলি, যুদ্ধ করি, আমাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে দেশকে স্বৈরাচার মুক্ত করা। আর যারা স্বৈরাচারকে সাপোর্ট করবে, তাদেরকে তো আমাদের সাপোর্ট করার কোনো প্রশ্ন আসে না। এটাই তো। কিন্তু এই আরএস ফাহিম চৌধুরী এই শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে ওর যে ভূমিকা ভাই মানে বোঝাইতে পারবো না। আমাকে একটা লোক একটা বললো, কথা বললো, ও নাকি টাকা দিয়েও হেল্প করছে। আরএস ফাহিম চৌধুরীর কিন্তু সারা বাংলাদেশে হিউজ একটা কমিউনিটি আছে ওর। মানে ওই এমএস ভিজেট নাকি একটা ওর আছে, গ্রুপ আছে ওর, বাইক রাইডিং গ্রুপ। তো এটাতে হিউজ একটা কমিউনিটি আছে। প্রতিটা জেলাতে এই আরএস ফাহিম চৌধুরীকে যারা পছন্দ করে, যারা এই গ্রুপের মেম্বার, সবাই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে এবং টাকা দিছে, নিজে ডোনেট করছে আরএস ফাহিম চৌধুরী। ও কিন্তু অনেক স্ট্রাগল করে এখানে আসছে। আমার মানে ওর স্ট্রাগলগুলোকে ভালো লাগতো। আরএস ফাহিম চৌধুরী যে স্ট্রাগল করে এখানে আসা, এই জিনিসগুলো আমার আগের থেকেই পছন্দ হইতো। কিন্তু যখন আমি দেখতে পারলাম যে না, ও মোটামুটি আওয়ামী লীগকে পছন্দ করে, নট অনলি মোটামুটি, ভালোভাবেই, তখন থেকে আমি আসলে ওকে আনফলো করা শুরু করে, ভিডিও দেখি না, ভালো লাগতো না। তো আমি এই কথা কেন বললাম, যারা ব্যবসায়ী আছেন, দেখেন আরএস ফাহিম চৌধুরী মূলত কি করে, ও মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় শপ ওপেনিং করে, বিভিন্ন কোম্পানির স্পন্সর করে। তো আমি আপনাদেরকে বলি, যে সবাইকে স্পন্সর দেওয়ার প্রয়োজন নাই। এই ছেলেটার পাশে দাঁড়ান। হ্যাঁ, ও অনেক স্ট্রাগল করতেছে, ওকে সবাই স্পন্সর দেন, বিভিন্ন কোম্পানির স্পন্সর দেন। আমরা এদেরকে নিয়ে কাজ করতে চাই। যে সব সেলিব্রিটিরা ক্ষুদ্র থেকে যারা ছোট, যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। অ্যাটলিস্ট যারা দেশের এই ক্রান্তি লগ্নে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছিল, তাদের পাশে আমরা থাকতে চাই। তাদের পাশে আমরা থাকবো। এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে, সবাইকে অনুরোধ করি, আপনারা আমি যে আরএস ফাহিমকে নিয়ে যে কথাটুকু বললাম, এটুকু আপনারা চাইলে ফেসবুকে পোস্ট করতে পারেন, স্ক্রিন রেকর্ডিং করে অথবা ডাউনলোড করে, সমস্যা নেই। আমি এটুকু বলতে চাই যে সবাই এই সেলের পাশে থাকবেন। নট অনলি যে যে ছিল, পর্যায়ক্রমে হয়তো আমি ভিডিওতে আনবো, সবার পাশে দাঁড়াবেন। বিশেষ করে আরএস ফাহিম চৌধুরী, ও যে কাজগুলা করে, ওর কাজগুলোর সাথে যদি সম্পৃক্ত হয় আপনার কোম্পানি, তাহলে ওকে আপনারা স্পন্সর করবেন। আমার খুব ভালো লাগছে কালকে যখন রাতে আমি কথাগুলো শুনলাম, আমি আসলে আমার চোখ দিয়ে এক পাশ দিয়ে পানি পড়ছে, যে আসলে এই নিজে স্ট্রাগল করে আজকে এখানে আসছে, একটা পরিবার টেনে সব কিছু যা করছে নিজে নিজে করছে। আজকে এই ছেলেটা নিজের টাকা খরচ করে শিক্ষার্থীদের পাশে ছিল। আমার আসলে গর্বে বুক ভরে গেছে। আমরা এদেরকেই চাইছিলাম ভাই, এদেরই বাংলাদেশে লাগবে, যারা দেশের ক্ষেত্রে কোনো কনসিডার করবে না। বুঝছেন? এটাই বেস্ট। তো সবাই পাশে থাকবেন। এখন আসেন যে ব্যাপারটা বলতেছিলাম, যে সেনা কি পাঠাবে কিনা ইন্ডিয়া। এখন দেখেন, আপনারা তো জয়ের ভিডিওগুলো দেখেন কিনা, ইদানিং তো সে প্রচুর লেভেলে পাগলামি শুরু করছে। আমি জানি না কোন ব্র্যান্ডের খায়। মানে গালি দিতে মন চাইছিল, বাট আজকে গালি দেওয়া যাবে না। কারণ আমি লাস্ট কিছুদিন মানে উত্তেজিত হয়ে অথবা ক্ষোভের জায়গা থেকে আমি অনেক গালিগালাজ করছি। এই জন্য আমি দুঃখিত। বিকজ দেখেন, আমি আহ, অনেক প্রবলেমে জর্জরিত একটা মানুষ। এই আওয়ামী লীগ আমার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিছে। এই জন্য আসলে নিজেকে মানে কি বলবো আপনাকে, মানে নিজেকে ধরে রাখতে পারি না, গালিগালাজ করছে। আমাকে যারা আগের থেকে চেনেন, তারা জানেন আমি গালিগালাজ করি না, বাট ইদানিং আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, অ্যাটলিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে। তো যাই হোক, তো মেন কথা হচ্ছে গালিগালাজ করব না। এই জয়, ও হচ্ছে জানি না কোন ব্র্যান্ডের করে, ওর হাতে ট্যাটু করা, ও ইদানিং এসে পাগলামি শুরু করছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, ও ডিরেক্ট বলতেছে, মানে এমনভাবে বোঝাইছে যে ইন্ডিয়া হস্তক্ষেপ করুক।
কারণ ইন্ডিয়ার জন্যই নাকি ওরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেছে, এটা রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোদিকে খুশি করার জন্য, এই ইন্ডিয়াকে খুশি করার জন্য বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কে? শেখ হাসিনা। বিকজ বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকেই মোদির জন্য সব থেকে নিরাপদ দল মনে করে মোদি, অথবা ইন্ডিয়া, নট অনলি মোদি। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়াকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনার শেখ হাসিনা পুরা জনগণের বিরুদ্ধে চলে গেছে। বিকজ আপনার 2014 সালের নির্বাচনের ঘটনা আপনারা জানেন, কীভাবে মানে ইরশাদরে জোর করে নির্বাচনে নেওয়া হলো, এটা তো আপনারা সবাই জানেন। জাতীয় পার্টিকে 18 সালের নির্বাচন দেখেন, তারপরে হচ্ছে আপনার 24 সালের নির্বাচন, সব কিছুতেই বলা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে আজকে আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কেন এত মাথা ঘামাঘামি? তোমাদের সেনাবাহিনী কেন পাঠাইতে হবে? দেখলাম মানে এসে কথা উঠছে, একজন এমপি বলছে যে ডিরেক্ট সেনা হস্তক্ষেপ করতে। কেন? আমাদের দেশে কি হয়েছে তুমি সেনা হস্তক্ষেপ করবা? হ্যাঁ, হিন্দু সম্প্রদায়ে যারা ছিল এই ভাইয়েরা বুঝতে পারছে, দেখেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নাই। আমি মনে করি সংবিধান থেকে এটা টোটালি উঠাই দিতে হবে। কিসের সংখ্যালঘু? আমারও যে অধিকার তারও সে অধিকার। এরা বুঝতে পেরে কিন্তু 3 দিন তাদের যে দাবি ছিল, এটা কিন্তু তারা যে আন্দোলন করতেছিল, এটা থেকে 3 দিন স্থগিত করছে। আর এই এদেরকে ভর করে কিন্তু আওয়ামী লীগ ঢোকার চেষ্টা করতেছিল। অলরেডি আওয়ামী লীগ ঢুকেও গেছিল এদের মাঝে, কাজ হয় নাই। আজকে দেখেন না কি হয়েছে। আগামী 100 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না। হ্যাঁ, আগামী 100 বছরে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না, এটা আপনারা শিওর থাকতে পারেন। বিকজ আজকে যেটা হয়েছে, মানে বাংলাদেশের ইতিহাসে আসলে এটা বিরল যে আওয়ামী লীগের মতো একটা দল, আমি মনে করি মানে 1971-এও, মানে সরি 75-এও আওয়ামী লীগের এত খারাপ অবস্থা ছিল না। অ্যাটলিস্ট সারা বাংলাদেশের নেতাকর্মীরা এভাবে মারধরের শিকার হয় নাই, বাড়িঘর ভাঙচুরও হয় নাই, আগুন দিয়ে জ্বালায়ও দেওয়া হয় নাই। এইটা এবার যেটা হয়েছে 75-এও এটা হয় নাই। এটা আপনারা যারা ছিলেন তারা জানেন। তো এই জন্য বলি, এই যে বাংলাদেশকে যে হস্তক্ষেপ করতে বলতেছে সেনাবাহিনী দিয়ে, এটা সম্পূর্ণ জয় বলতেছে। জয় আছে না, ভাগ্নে ভাগ্নে বলতেছে। হ্যাঁ, এইটা তো সে বোঝাইতেছে তোমাদের জন্য আমরা এত কিছু করলাম, তাহলে আজকে আমাদের বিপদে তুমি পাশে থাকবে না কেন? দেখেন তারা তো ভালো মন্দ বোঝে কি হবে কি হবে না। তারা তো বুঝে গেছে যে হাসিনার যুগ শেষ, হাসিনার বাংলাদেশে ব্যাক করতে পারবে না, এটা তারা তো বুঝে গেছে। এই জন্য দেখেন ইন্ডিয়ার দোষ দিয়ে লাভ নাই। ইন্ডিয়াকে বরাবর ফোর্স করতেছে কে? ইয়া জয়, শেখ হাসিনা, যে তোমরা হস্তক্ষেপ করো। তাদের এই চেয়ারটা লাগবে, ইন্ডিয়ার অঙ্গরাজ্য হোক, কিছু যায় আসে না। তবে আশা করি বাংলাদেশের জনগণ অনেক সচেতন। আর এই জেনারেশন, গর্বিত জেনারেশন, এরা আসলে এত সহজেই কোনো কিছু মেনে নেবে না। সেটা আজকে দেখাই দিছে যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেয় নাই। এভাবেই শক্ত অবস্থানে থাকতে হবে। বিকজ এরা দেশের শত্রু, এরা জনগণের শত্রু। আর দেশের শত্রু, জনগণের শত্রুর জায়গা বাংলাদেশে নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।